দুনিয়ায় জীবনে আমাদের অনেক হতাশা, হতাশা না? সবাই ভিতরে হতাশা আছে। হুজুর বলেন, মুরবি বলেন, মাস্টার বলেন, আর এই যে বলেন, সবার ভিতরে হতাশা। কেউ কয় হায় এটা করি জীবনে ভুল করলাম, ওটা করি পাইলাম না, এটা করি পাইলাম না, ওটা করে এ হলো, এটা কিন্তু আমরা ভুলতে হলো। এভাবে আমরা জীবনে অনেক কিছু নিয়ে কল্পনা করি, এমন মনের মধ্যে কষ্ট পাই। কিন্তু আমি 6টা কথা বলবো। কয়টা কথা? 6টা কথা বলবো। কয়টা কথা? এই 6টা কথা যদি মানেন তাহলে পৃথিবীতে আপনার কাছে অশান্তি রাখবে। কয়টা কথা বলবো? 6টা কথা যদি ভালো করে খেয়াল করেন এবং মানেন তাহলে দুনিয়াতে আপনার কোনো কষ্টই থাকবে। 1 নম্বর হলো আপনার জীবনকালকে নিয়ে চিন্তা করা। আপনার জীবনকাল, আপনি কদিন বাঁচবেন, আপনি কদিন বাঁচবেন আর কি খাবেন, এই চিন্তা আপনি যদি করেন আপনি শেষ হতে পারবেন, চিন্তাই করতে পারবেন। আপনার জীবনকাল নির্ধারিত, আপনার তাকদীর নির্ধারিত, জীবনকাল নির্ধারিত। অথবা আপনি চিন্তা করে কি করতে পারবেন বলেন? আপনি হতাশা করে কি করতে পারবেন? আপনি কি পাবেন কি পাবেন না এটা নির্ধারিত। অতএব যদি আপনি এইভাবে বিশ্বাস করতে পারেন যে না এগুলো সব আমার হয়েছে আসছে, তাহলে আপনি শান্তি থাকতে পারবেন। নম্বর 2 হলো রিজিকের পরিমাণ। আপনি রিজিকের মানে আপনি বাড়ির মালিক হয়েছেন, আপনি গাড়ির মালিক হয়েছেন, আপনার জমি আছে, এখন আমার মাথায় চিন্তা যে কখন এগুলো হারিয়ে যায়, কখন এগুলো হারিয়ে যায়, কখন এগুলো নষ্ট হয়ে যায়, কখন আমার ওই জমিটার মধ্যে কে দখল করে, ওর বাড়িটা আবার কে নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যন্ত্রণা ভোগেন। কিন্তু আপনি জানেন যে আপনার নির্ধারিত সম্পদ কেউ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা নাই, এবং পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও আপনার অংশটুকু কেউ ছিনিয়ে নিতে পারবে না, যেটা আপনার পাওয়ারে না আপনাকে আল্লাহ দিবেন। অতএব এই হতাশা আপনি আড়াল করি কেন? আমরা মুমিন, আমরা এগুলো বিশ্বাস করতে হবে। এরপরে অতীতের আমরা অনেক কিছু করে গেছি, অতীতে অনেক কষ্ট হয়েছে, আর অতীতকে নিয়ে ভাবা লাভ হবে? অতীতকে যদি আপনি ভাবেন, অতীতকে নিয়ে, অতীতের কথাগুলো নিয়ে ভাবেন, পৃথিবীর সমস্ত একত্র হয়ে অতীতের কষ্ট কি আপনি দূর করতে পারবে? পারবে? যা করছেন আলহামদুলিল্লাহ, সামনে গেল, এটা ভুল করছি, ওটা ভুল করছি, এই যে সে এটা না করলে এটা হয়তো, এই কল্পনাগুলো বাদ দিয়া অতীতকে নিয়ে কোনো মাথায় কিছু আনবে নেই। অতীতে আমার যা হয়েছে এগুলো হয়েছেই, এগুলো নিয়ে এখনো কি কোনো মাথায় কষ্ট রাখবেন না। তাহলে দেখবেন পৃথিবীটা আপনার কাছে আমোদদার, পৃথিবীটা ভালো লাগবে। এই পৃথিবীর মধ্যে যারা ভোগ বিলাসী লিপ্ত তাদের চেয়ে আপনি অনেক ভালো থাকতে পারেন। অতএব অতীতকে টেনে আনবেন না, অতীত বাদ। হ্যাঁ আমারও এটা হয়েছে, যদি এটা করতাম তাহলে মানে ভালো হতো, আফসোস করতে করতে রাতে ঘুমাইতে ঘুমাইতে এই আফসোস করতে যায়, ওটা না করলে আমার এই সম্পর্কটা হারাইতো। এসব চিন্তা করবেন, অতীতকে নিয়ে কোনো চিন্তা করা যাবে না। চাই আপনার ভবিষ্যতে কি হবে এটা কি আপনার হাতে? অদৃশ্য জগতের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। অদৃশ্য জগতের মালিক যিনি, মহান রব্বুল আলামিন, তার হাতে। অতএব এখন আপনার ভবিষ্যতে কি হবে এটা আপনি ইচ্ছা করে আপনার না, শুধু সারা বিশ্বের মানুষকে একসাথে করলেও আপনি এটা ঠেকাইতে পারবেন। যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 1 মাস উপবাস থাকবেন, ঠেকানোর কোনো ক্ষমতা। যদি আপনার তাকদিরে থাকে যে ক্যান্সারে আপনি মারা যাবেন, আপনি ঠেকাইতে পারবেন না। আপনি বলবেন যে আমি আগামী এই যে মোকাবিলা করার জন্য, আমার বিপদ আপদ মুসিবতকে মোকাবিলা করার জন্য সংরক্ষিত তহবিল হিসাবে আমার 1000 কোটি টাকা জমাইতে হলো, তাইলে যে কোনো রোগ হলে, একটা ক্যান্সার হলে তো 1-1.5 কোটি টাকা লাগবে থেরাপিটা আমি লাগাইতে, অথবা ওটা হলে এটা করা লাগবে, অত টাকা জমাই রাখি। এই ভুয়া ধারণা, ভুল ধারণা। আপনার ভবিষ্যতে কি হবে আপনি কিছুই জানবেন না। অতএব আপনার ভবিষ্যতে যা হবার তাই হবে, এই নিয়ে কল্পনা করার দরকার নেই। আবার অনেকে ভাব আমার ছেলের বউ খাওয়াইব না, আমার ছেলে খাওয়াইব না, আমার এই ছেলেটাকে অনুযায়ী বিয়ে করে ভালো হইব, তাহলে ওই বউ আসলে আমার সংসার বাড়া, আমার মরণের সময় দেখবে। আরে আপনার মরণ কোথায় হবে কিভাবে আপনি জানেন? অতএব আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিছুই জানেন না।
আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি কিছুই জানি না, যা হওয়ার উপরওয়ালা থেকে হবেই। যদি আপনার কপালে থেকে বিছানায় 6 মাস শুয়ে শুয়ে মরবেন, সেটাই হবে, নাকি বলেন? যদি কপালে থাকে যে আপনি 6 মাস উপবাস থেকে মরবেন, সেটাই হবে। অতএব ভবিষ্যৎকে নিয়ে আপনি এত কল্পনা করবেন না, তাহলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন। আপনি শুয়ে শুয়ে এগুলি চিন্তা করেন, তাহলে আপনি অশান্তিতে ভুগবেন, হতাশা আসবে, আপনার ঘুম হবে না, ঘুমের ট্যাবলেট 3টা খাওয়া লাগবে। প্রথম একটা, এবারে 2টা, এবারে 3টা বাড়াইলেও কি এটা মাথায় রাখবেন। সুখ পাইতে হলে আপনাকে আমাকে কি করতে হবে, যে ভবিষ্যতের দুশ্চিন্তা বাদ, এটা আল্লাহ বলছিলেন। এরপরে অন্যের উপকার করবেন। পৃথিবীতে একটা কাজ, এই কাজটা খুব শান্তিদায়ক, এই কাজটা মনের আত্মতৃপ্তিদায়ক, মনের ভিতরে একটা তৃপ্তির ভাব আসে। আপনি কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে একটা মনে তৃপ্তির ভাব আসে না, যে আজকের খাওয়াটা খাইছি। মানে একটা বিয়ে অনুষ্ঠানে গেছেন, যদি কাচ্চি বিরিয়ানি ভালো করে পাক হয়, ভালো করে খাওয়াটা হয়, তাহলে আমরা একটা তৃপ্তির ডেকুর আপনার আসে, মনের মধ্যে তৃপ্তি আসে। আপনি খাওয়া, আরে গরু গোষ্ঠটা ভালো না, খাইতে পারলাম না, কি করবো, জিনিসটা ভালো না। এও আপনার অন্য যখন উপকার করবেন, দেখবেন আপনি মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। এই প্রশান্তি আপনাকে কেউ দিতে পারবে। এই জন্য মনের মধ্যে মানুষের উপকার করার একটা মানসিকতা সবসময় কি বহন করবেন, আপনি তৃপ্তি পাবেন, দুনিয়াতে শান্তি পাবেন। 6 নম্বর হলো মুমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ হলো যে মুমিন কারো সমালোচনা, মিথ্যা সমালোচনাকে পাত্তা দেয় না। কথা বোঝাচ্ছি? আপনি শুধু ভাবতেছেন অমুক আমার এই কথা কইলো, হ্যাঁ অমুক ওই কথা কইলো, ভাই আপনাকে তো মুখে এইভাবে মিশে গালি দিচ্ছে, এগুলো পাত্তা দেওয়া যাবে না। ঠিক আছে? পৃথিবীর কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে না। পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই যার সমালোচনা হয় নাই। অতএব আপনি ভালো কাজ করেই যাবেন, পৃথিবীর সবাই সমালোচনা করো, এটি পাত্তা দেওয়া যাবে না। আর সমালোচনা পাত্তা দিলেই ভেজাল, সে বলছে বলো, কথা বুঝাচ্ছি, পাত্তা দেওয়া যাবে না। একজন মুমিনের গুণাবলী হলো সমালোচনা আসবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মানুষ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। এত ভালো মানুষ, এত বিশ্বনন্দিত মানুষ, বিশ্বের সেরা মানুষ, বিশ্বের সেরা সুন্দর অন্তরের মানুষ পৃথিবীতে আর আসবে। তাহলে ওনার কি সমালোচনা হয়নি? আদম আলাইহিস সালাম থেকে ওনার পর্যন্ত আসেও নাই, এরপরে আর আসবেও না। নবী তো তেমনি বন্ধ, নবী তো আর আসবে না, কিন্তু এমনও আর এত ভালো মানুষ আসবে না। তাহলে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কি কম সমালোচনা করেছে? বলেন। এমনকি আবু লাহাব জিদের ঠেলা বলছে উতবা এবং উতাইবাকে যে মুহাম্মদের 2 বেটিকে এক্ষুনি তালাক দিয়ে দাও। কি অপরাধ করছে রাসূল? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ একজন মানুষ, তার 2 কন্যাকে আবু লাহাব তার 2 ছেলেকে বললো উতবা এবং উতাইবাকে যে এক্ষুনি তালাক দিয়ে দাও। তাদের সমালোচনা থাকবে, এটা নিয়ে হতাশা হবেন না। তাই আপনি এই 6টা কথা বললাম, এই 6টা কথা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে সুখী হতে পারবেন। এরপর আরেকটা বিষয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন